ফ্লাইটে দেখেছিলাম ইলান তো চ্যানকে জিজ্ঞেস করে, আচ্ছা শাও কাকে পছন্দ করে। চ্যান বলে, শাও যাকে পছন্দ করে সে তো আমাদের সামনেই রয়েছে, বাকিটা তুমি নিজেই বুঝে নাও। কিন্তু ইলান তো কিছুই বুঝতে পারে না, ও ভাবতে থাকে শাও আবার কাকে পছন্দ করে। অন্যদিকে টিচার তো শাওকে একটু বকা দিয়ে বলে, তুমি এখনো কেন ফর্ম জমা দাওনি, আচ্ছা তুমি কোন ভার্সিটিতে যেতে চাও। শাও তখন হানলাই ভার্সিটির নাম নেয় আর বলে, তুমি এখনো কোনো সাবজেক্ট চুজ করো না কেন, আর তোমার বাবা তো একটু স্ট্রিক্ট, তুমি এখন কি করবে, তোমার ফটোগ্রাফি স্কিল তো অনেক ভালো, তুমি চাইলে সেটাও বেছে নিতে পারো। শাও বলে, আমি ভেবেচিন্তে আমার অ্যান্সার জানাবো। শাও চলে যাওয়ার পর এক টিচার মিস্টার হুকে জিজ্ঞেস করে, প্রিন্সিপাল কি বেশি প্রেশার দিচ্ছে নাকি। তখন টিচার হু বলে, আসলে শাও আমাদের স্কুলের টপ স্টুডেন্ট, যার কারণে প্রিন্সিপাল ওদেরকে এক্সট্রা কেয়ার দিতে চায়। ওই টিচার বলে, আমি জানতে পারলাম প্রিন্সিপাল কিছু চেঞ্জেস আনবে, হয়তো প্রতি ক্লাসের ক্লাস টিচারও চেঞ্জ করা হবে। পরের দিনে দেখি শাও যখন বাসায় ছিল ওর তো ফটোগ্রাফির এক অফার আসে। পরদিন তো শাও ওর ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে। মেয়েটি শাওকে বলে, আমি অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে তোমার ফটোগ্রাফি অ্যাকাউন্টটি ফলো করছি। আসলে আমার গ্র্যান্ড মায়ের তো ভুলে যাওয়ার রোগ আছে, আমার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু উনি তো আমাকে নিজের মেয়েই ভাবে। আর সমস্যা হলো আমি তো এই শহরে থাকি না, মাঝে মাঝে গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসি। আমার বাবা মা মারা যাওয়ার আগে তো গ্র্যান্ডমার সাথে ফটোশুট করিয়েছিল, আমি চাই সেভাবে আবারও ফটোশুট করতে, উনি যাতে ফিল না করে যে ওনার কেউই নেই। শাও বলে, আমি এ ব্যাপারে তোমাকে পরে জানাবো। দূর থেকে তো ইলান শাওকে একটা মেয়ের সাথে দেখতে পায়, যেটা দেখে ওর একদমই ভালো লাগে না। এরপরও শাওকে এসে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার সাথে একটু আগে মেয়েটি কে ছিল। শাও তো ওকে এ ব্যাপারে কিছুই বলে না। শাও ইলানের জন্য ওর পছন্দের কেক নিয়ে এসেছে আর ওকে সরি বলে, আমি আর কখনোই তোমার জন্য লাভ লেটার নিয়ে আসবো না, প্লিজ এবার তো তোমার রাগটা কমাও। আর জিজ্ঞেস করে, আচ্ছা একটু আগে তোমার সাথে যে মেয়েটি ছিল তাকে কি তুমি পছন্দ করো। যেটা শুনে শাও তো একটু রেগে যায়, তুমি তো বেশি কথা কেন বলো। আর এরপর ওকে পুরো স্টোরি বলে। ইলান বলে, তাহলে তুমি ওনার অফারে রাজি কেন হওনি। এরপর তো চ্যান ওদের সবাইকে ওর বাসায় ডাকে। ওরা সবাই যখন একসাথে ছিল ইলান তো শাওয়ের অফারের কথা বলে। তখন চ্যান বলে, আমি তোমাকে হেল্প করতে পারি, ওনার ছেলের রোল আমি প্লে করব, যাতে করে ওই গ্র্যান্ডমা একা ফিল না করে, তোমার উচিত ওদেরকে হেল্প করা। শাও বলে, আমি তো কোনো প্রফেশনাল ফটোগ্রাফার না। ইলান বলে, কিন্তু তোমার ফটোগ্রাফি স্কিল অনেক ভালো। তখন নিং বলে, এটা তো শাওয়ের ডিসিশন, তোমরা এভাবে ওকে জোর করতে পারো না। একটু পর ওখানে ঝাও চলে আসে। ঝাও তখন শাওকে বলে, তোমার উচিত ওদেরকে সাহায্য করা, চাইলে আমিও তোমাকে হেল্প করব। তখন শাও ডিসিশন নেয় ওখানে ফটোশুট করতে যাবে। ওরা সবাই তখন বলে, আমরাও যাব তোমাকে হেল্প করতে। পরের সিনে দেখি কাজ শেষ করে ওরা তো গ্র্যান্ডমার ওল্ড হাউসে আসে। চ্যান তো ওনার ছেলের মতো ড্রেস আপ করে আসে। গ্র্যান্ডমা তোকে দেখে একটু রেগে যায়, তুমি আমার ছেলের পোশাক কেন পরে এসেছো। চ্যান বলে, আসলে আমি ওর কলিগ, আমি তো ওকে অনেক বেশি মিস করছি, আমি তো এই ছবি তোমার ছেলেকে দেখাবো, যার কারণে এখানে এসেছি। যেটা শুনে গ্র্যান্ডমা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তো চাও ফটোগ্রাফি শুরু করে আর ওর ফ্রেন্ডরা ওকে হেল্প করে, যেটাতে ওই গ্র্যান্ডমাও অনেক খুশি হয়। ফটোশুট শেষে তো যে যার বাসায় চলে যায়। রাতে শাওয়ের কাছে ওর ক্লায়েন্টের মেসেজ আসে, আমার গ্র্যান্ডমা তো মারা গিয়েছে, ওদেরকে অনেক বেশি ধন্যবাদ জানায় শেষ সময়টাকে এত সুন্দর করে তোলার জন্য, আমি তোমার এই সাহায্যের কথা সব সময় মনে রাখবো। শাওয়ের তো পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। ও যখন ছোট ছিল ওর বাবা মা সহ ওরা একসাথে ঘুরতে যেত, সব সময় ওর মা ওদের খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতো। এরপর শাও ওর ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করে। অন্যদিকে আমরা চ্যানকে দেখি যে হেয়ার কাট করাতে আসে। ও তো বারবার বলছিল এমন হেয়ার কাট দিতে যাতে করে ওর ক্রাশ ওর উপর ইমপ্রেস হয়ে যায়, কিন্তু হেয়ার কাট শেষেও দেখতে পায় ওকে তো পুরো জোকারের মতো লাগছে, যেটাতে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা নিংকে দেখি ও যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল সেগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে, যেটাতে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। অন্যদিকে ইলান আর শাও তো একসাথে স্টাডি করছিল। ইলান তো খুব মনোযোগ দিয়ে পড়ছে, শাও তো চুপি চুপি ওকেই দেখছিল। ও তো ইলানের অ্যাটেনশন নেওয়ার জন্য অভিনয় করতে থাকে, আমার চোখে যেন কি ঢুকেছে। ইলানও তখন চেক করতে আসে। ইলান বলে, কই তোমার চোখে তো কিছুই নেই। ইলানকে এত কাছাকাছি দেখে ওর হার্টবিট খুবই ফাস্ট হয়ে যায়। হঠাৎ করে ও ইলানকে দূরে সরিয়ে দেয়, তোমার উচিত এখন বাসায় চলে যাওয়া, কত লেট হয়ে গিয়েছে।
পরদিন ওরা যখন স্কুলে আসে তখন জানতে পারে কিছুদিনের মধ্যে ওদের স্কুলের 75তম অ্যানিভার্সারি, যে প্রোগ্রামে সব স্টুডেন্টরাই পার্টিসিপেট করতে পারবে, যেটাতে ওরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় কারণ এটাই ওদের স্কুলের লাস্ট ইয়ার ছিল। অন্যদিকে প্রিন্সিপাল টিচার হুকে বলে সামনের এক্সামের জন্য টপ স্টুডেন্টদের নিয়ে একটা রিপোর্ট বানাতে, যেখানে শুধুমাত্র টপ স্টুডেন্টদের ক্লাস করানো হবে যাতে করে ওরা এক্সামে আরো ভালো করতে পারে। টিচার হু বলে কিন্তু এটা তো ওদের জন্য অনেক বেশি প্রেশার হয়ে যাবে, ওদের মেন্টাল হেলথের উপর ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু প্রিন্সিপাল তো ওনার কোনো কথাই শোনে না। এরপর তো টিচার হু ক্লাসে এসেও জানায় এই স্পেশাল ক্লাসে শুধুমাত্র টপ স্টুডেন্টদের সিলেক্ট করা হয়েছে, যেটা 1 মাস ধরে হবে। শাও আর নিংকে স্পেশাল ক্লাসের জন্য চুজ করা হয়, যেটাতে সবাই তো অনেক বেশি শকড হয়ে যায়। আজকে স্কুল যখন ছুটি হয় ইলান তো শাওয়ের জন্যই ওয়েট করছিল, তখন শাও ইলানের জন্য ছাতা নিয়ে আসে। বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এরপর তো ওরা শ্যাংয়ের শপে আসে আর এখানেই বসে ওরা একসাথে হোমওয়ার্ক করছিল। ইলান তখন লক্ষ্য করে শাওয়ের হোমওয়ার্ক তো খুবই আলাদা, যেটা তো একটু অবাক হয়। টিচাররা যা করছে সেটা আনফেয়ার, তোমাদেরকে স্পেশাল ট্রিট দিচ্ছে আর আমাদেরকে অন্যভাবে ট্রিট করছে। শাও বলে তুমি চাইলে এই হোমওয়ার্কও করতে পারো। ইলান বলে আরে আরে এগুলো তো খুবই টাফ। শাও তখন বলে আমি তো ভার্সিটির ফর্ম জমা দিয়েছি ফটোগ্রাফি ডিপার্টমেন্টের জন্য, যেটা শুনে ইলান অনেক খুশি হয়। আমি চাই তুমি এই প্রফেশনেই কাজ করো কারণ তোমার স্কিল খুবই ভালো। এরপর তো ও শাওকে একটি ছবি দেয়। ও যখন গ্র্যান্ডমার ছবি তুলছিল ইলান তো এই ছবিটি তুলেছিল। ইলান বলে তখন তোমাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল, যার জন্য আমি ক্লিক করেছি। যেটা শুনে শাও তো খুবই ব্লাশ করতে থাকে। ও তো ইলানকে কিছু বলতে চাচ্ছিল কিন্তু বলার সাহস পায় না। পরদিন ওরা যখন স্কুলে আসে তখন ওরা নোটিশ বোর্ড দেখে অনেক রেগে যায়, কারণ ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য রুলসগুলো খুবই স্ট্রিক্ট রাখা হয়েছে। ওরা কোনো কারিকুলার করতে পারবে না, এমনকি ওদের খাওয়ারও সময় দেওয়া হয় না, যেটাতে ওরা তো অনেক বেশি রেগে যায়। ইলান বলে আমরা ফাইনাল ইয়ারটা এভাবে নষ্ট করব। ক্লাসে আসার পর তো চ্যান আর ইলান অসুস্থ হওয়ার অভিনয় করতে থাকে যাতে করে ওদেরকে ছুটি দেওয়া হয়, কিন্তু টিচার হু তো ভালো করেই বুঝতে পারে ওরা যে অভিনয় করছে। ওরা তো অনেক বেশি রেগেছিল কারণ ওদের টিফিনের সময়ও দেওয়া হয় না। চ্যান, ম্যাং আর ইলান তো লুকিয়ে লুকিয়ে ক্লাস থেকে বের হয় কিছু খাওয়ার জন্য। এরপর তো ওরা স্পেশাল ক্লাসও চেক করতে আসে। ওরা দূর থেকে দেখতে থাকে শাও আর নিং কি করছে। তখন ওরা দেখতে পায় এই ক্লাসে তো স্টুডেন্টদের খাবারও দেওয়া হচ্ছে, যেটা দেখে ওরা প্রচন্ড রেগে যায়। ওদেরকে কত সুন্দরভাবে ট্রিট করা হচ্ছে, ক্লাসে এনে ওদের সামনে খাবার দিয়ে যাওয়া হচ্ছে আর আমাদের টিফিনের সময়ও দেওয়া হচ্ছে না। ওরা যখন লুকিয়ে লুকিয়ে দেখছিল তখনই ওখানে প্রিন্সিপাল এসে ওদেরকে দেখে ফেলে আর ওদের তো ভীষণ বকাবকি করে। তখন ইলান বলে স্কুলে তো খুব বাজেভাবেই বৈষম্য করা হচ্ছে, ওদেরকে কি স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আর আমাদেরকে খাবারেরও সময় দেওয়া হচ্ছে না। প্রিন্সিপাল বলে ওরা তো টপ স্টুডেন্ট, ওদের তো স্পেশাল ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। যেটা শুনে ওদের মনটা একটু খারাপ হয়ে যায়। স্কুল শেষে সবাই যখন একসাথে ছিল ইলান বলে আমরা ফাইনাল ইয়ারে, কিন্তু আমরা তো এখন আমাদের লাস্ট ইয়ারের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারছি না। ওরা তো স্কুলে এসে কিছু স্টুডেন্টদের সাথে এ ব্যাপারে কথা বলে, কিন্তু কেউই রুলসের অ্যাগেনস্টে যেতে চায় না। এরপর ওরা যখন সাওকে ওদের আইডিয়ার কথা বলে তখন সাও তো ওর টিমকে দিয়ে কিছু স্টুডেন্টদের রাজি করায়। পরদিন টিচার হু যখন ক্লাস নিয়েছিল ক্লাসে তো চ্যান, ম্যাং আর ইলান ছিল না। টিচার একটু অবাক হয়ে জিজ্ঞেস করে ওরা কোথায় গেল, ক্লাস কেন করছে না। তখন ওরা বলে আজকে তো ওরা ক্লাসেই আসেনি। যেটা শুনে টিচারের একটু সন্দেহ হয়। তখনই টিচার হু মাইকে কিছু অ্যানাউন্সমেন্ট শুনতে পায়, যে অ্যানাউন্সমেন্ট শুনে সব স্টুডেন্টরা ক্লাস থেকে বের হয়ে আসে আর মাঠে তখন আমরা দেখি ওরা সবাই তো ওদের ব্যান্ড রেডি করেছে আজকে পারফর্ম করার জন্য। চ্যান খুব সুন্দর করে একটা স্পিচ দেয়, আমাদের ফিউচার অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু স্কুলে যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে সেটা তো আনফেয়ার, আমাদের মেন্টাল হেলথের উপর প্রভাব ফেলছে। আমরা তো সবাইকে এনজয় করার জন্যই এই পারফরমেন্সের প্রস্তুতি নিয়েছি। সবাই তখন ওদের চেয়ার আপ করতে থাকে। ইলান আর নিং ওদের চ্যালো পারফরমেন্স শুরু করে। চ্যান নিজের লেখা খুব সুন্দর একটা গান গায়। টিচার হু দূর থেকে এগুলো দেখছিল, ওদেরকে থামায় না, কারণ ওরা যেটা করছে সেটা তো ওদের রিফ্রেশমেন্টের জন্যই। ডিরেক্টর যখন জানতে পারে তখন তো ওদের অনেক বকাবকি করে, এমনকি ওদেরকে স্কুল থেকে সাসপেন্ড করারও কথা বলে। তখন টিচার হু রিকোয়েস্ট করতে থাকে এমনটা যাতে না করা হয়, ওরা শুধুমাত্র ওদের এনজয়মেন্টের জন্যই করেছে। সামনে ওদের এক্সাম, টানা ক্লাস করলে তো ওদের মধ্যে একঘেয়েমি আসবেই, কিন্তু ডিরেক্টর কোনো কথাই শোনে না। তখন ওখানে প্রিন্সিপাল আসে আর ওদেরকে সরি বলে সবাইকে ক্ষমা করে দেয়। আসলে আমি তো ভুলেই গিয়েছিলাম পড়াশোনার বাইরেও একটা লাইফ আছে, এটা তোমাদের স্কুলের শেষ বছর, ওরা যা করেছে নিজেদের রিফ্রেশমেন্টের জন্য। এরপর ওরা যখন সবাই একসাথে ছিল তখন তো ওরা একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পায়,
আজকে থেকে আগের মতোই ক্লাস করানো হবে, কাউকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে না, এক্সট্রা রুল কোনো ইয়ারের জন্যই থাকবে না। যেটা শুনে ওরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। নিন্তু বাসায় এসে আবারও ওর ইমেলগুলো চেক করে। ও যে লাস্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে সেটাতে ওর রিজেকশন এসেছে, যেটাতে ওর মনটা অনেক বেশি ভেঙে যায়। কিছুক্ষণ পর ওর কাছে চ্যানের মেসেজ আসে। চ্যানের মেসেজ পেয়ে সাথে সাথে ওর মুড ভালো হয়ে যায়। রাতে শাও যখন স্টাডি করছিল, জানলা দিয়ে এসে ইলান ওকে ডাকতে থাকে। বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। শাও একটু অবাক হয়ে বলে, এত বৃষ্টি দিয়ে তুমি এখানে কি করছো? ইলান ওর হাত দেখায়। ওর হাতে কাটা ছেঁড়ার দাগ ছিল। দেখেছো, আমার হাতও এখন নিংয়ের হাতের মতো হয়ে গিয়েছে। তার মানে আমিও নিংসির মতো ভালো প্র্যাকটিস করছি। শাও একটু অবাক হয়ে বলে, এত রাতে এখানে এসেছো শুধুমাত্র এটা দেখানোর জন্য? পরদিন তো ইলানের অ্যাডমিশন টেস্ট ছিল হানলাই ইউনিভার্সিটিতে। ওর বাবা ওকে বেস্ট উইশেস দেয় যাতে করে ও ভালো পারফরমেন্স করতে পারে। ওর বাবা আজকে অফিস না গিয়ে ওর সাথে যাওয়ার কথা বললে ইলান বলে, আমার সাথে তো শাও যাবে, তুমি তোমার কাজে যাও। শাও তো বাইরে সাইকেল নিয়ে ওর জন্যই ওয়েট করছিল। ইলান যখন ওখানে আসে, শাও ওকে স্কার্ফ পরিয়ে দেয় আর বলে, বাইরে তো প্রচন্ড ঠান্ডা। পরের সিনে ইলান যখন হলে আসে তখন ওখানে নিংজিকে দেখে একটু অবাক হয়ে যায়। তুমি এখানে কি করছো? তুমি তো অ্যাব্রোডের জন্য অ্যাপ্লাই করছিলে। যেটা শুনে নিংজির মনটা একটু খারাপ হয়ে যায়। আসলে আমি কোথাও স্কলারশিপ পাইনি আর আমার ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে। ওকে সরি বলে আমি তোমাদেরকে এই ব্যাপারে কিছুই বলতে পারিনি। ইলান বলে, তুমি টেনশন নিও না, তুমি যেখানেই যাবে তুমি ভালো করতে পারবে। আর তোমার যখন লো ফিল হবে তুমি আমার সাথে শেয়ার করতে পারো, আমি সবসময় তোমার পাশেই থাকবো। দুজনেই ভালো চলো পারফরমেন্স করে। কিছুদিন পরে সিন দেখি, আজকে ওদের স্কুলে উইন্টার ভ্যাকেশনের ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। ম্যাং তো ইলানকে জিজ্ঞেস করে, আচ্ছা নিংজি অ্যাব্রোড কবে যাচ্ছে? যেটা শুনে চ্যানের মনটা একটু খারাপ হয়ে যায়। ইলান বলে, সেটা নিংজি যখন বলবে তখনই তো আমরা জানতে পারবো। চ্যান বলে, আমিও হানলাই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। এটা বলে ও দূরে টিচারের কাছে যায়। এরপর ম্যাং ইলানকে এক ফটোগ্রাফারের পেজ দেখায়। ওই পেজে ওকে একটা ছবি দেখায়। একে তো দেখতে পুরোপুরি তোর মতোই লাগছে। ইলান বলে, ছবিটি দেখে তো আমাদের স্কুলেই মনে হচ্ছে, কিন্তু ছবিতে আমি কিভাবে হব? ও তো এ ব্যাপারে জানার জন্য ওই পেজটি ফলো করে রাখে। কালকে থেকে ওদের ভ্যাকেশন শুরু হবে। চ্যান নিংজির কাছে আসে আর ওকে কিছু চকলেটস দেয়। এগুলো আমি স্পেশালি তোমার জন্য অর্ডার করেছিলাম। এই চকলেট তো আমার ভীষণ পছন্দের, আশা করছি তোমারও ভালো লাগবে। যেটাতে নিংজিও খুশি হয়ে যায়। পরে সিনে ইলান শ্যাং এর শপে বসে ওর মায়ের চ্যালো প্র্যাকটিসের ভিডিও দেখছিল। এলান বলে, আমার মা তো খুবই এক্সপার্ট ছিল, এত ভালো চ্যালো প্লে করতো, আমিও আমার মায়ের মতো এক্সপার্ট হতে চাই। শ্যাং বলে, তুমি নিজেও এরকমটা করতে পারবে যদি তুমি আরো বেশি বেশি প্র্যাকটিস করো। শাও তখন এসে ইলানকে ডেকে ওখান থেকে নিয়ে আসে। ওরা যখন একসাথে স্টাডি করছিল, ইলান তো ওই ফটোগ্রাফি পেজের কথা বলে। শাও তখন একা একা স্মাইল করছিল, কারণ এই পেজটি ওরই ছিল আর এই ছবিটি ও নিজেই তুলেছিল। তার মানে ছবিটিতে ইলানই রয়েছে। ইলান বলে, আমার তো মনে হচ্ছে ওই ফটোগ্রাফার আমাদের স্কুলেরই হবে, আর যে মেয়েটির ছবি তুলেছে সে মেয়েটিকে নিশ্চয়ই এই ছেলেটি পছন্দ করে। শাও বলে, তুমি এতটা শিওর হয়ে কিভাবে বলতে পারলে? ইলান বলে, আমি তো 100% শিওর। তখন শাও বলে, না এমনটা কেন হবে? দুজনের মধ্যে তখন একটু কথা কাটাকাটি লেগে যায় আর এর মধ্যে দুজনে খুব কাছাকাছি চলে আসে। শাওয়ের হার্টবিট তো অনেক বেশি ফাস্ট হয়ে যায়। তখন তো ও ধাক্কা দিয়ে ইলানকে সরিয়ে সাথে সাথে ওখান থেকে চলে যায়। ইলান ভাবতে থাকে, ও সবসময় এরকম গান করে। অন্যদিকে নিং যখন বাসা ছিল, ও তো ওর রুম থেকে ওর বাবা মার ঝগড়া শুনতে পায়। ওরা তো এই বাসাটি বিক্রি করতে চলেছে। এখন তো ওদের কাছে আর কিছুই থাকলো না। ওর বাবা মা খুব বাজেভাবেই ঝগড়া করছে, যেটাতে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। পরে সিনে দেখি ওদের ফ্রেন্ডস গ্রুপে তো সবাই নিউ ইয়ার সেলিব্রেশন নিয়ে প্ল্যান করছিল। প্রথম দিন ওরা ওদের ফ্যামিলির সাথে সেলিব্রেট করবে, পরদিন ওরা সব ফ্রেন্ডরা একসাথে সেলিব্রেট করবে। ইরা তো শাওকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। ওরা প্রতিবারই একই রেস্টুরেন্টে যায়। শাওয়ের ফ্যামিলি নিজেদের বিজনেস ক্লায়েন্টদের সাথে দেখা করতে আর ইলানা ওর ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি ডিনারে আসে। ফাইনালি নিউ ইয়ারের দিন চলে আসে। শাও ওর বাবা মার সাথে ডিনারে আসে। ইলানো ওর ফ্যামিলির সাথে ডিনারে আসে। শাও দেখতে পায় এক ক্লায়েন্ট তো ওর বাবাকে কথায় কথায় ইনসাল্ট করছিল, যেটাতে শাও প্রচন্ড রেগে যায়। ওনাকে থামতে বললে শাওয়ের বাবা শাওকে এখান থেকে চলে যেতে বলে, যেটাতে শাও প্রচন্ড রেগে ওই ক্লায়েন্টের গায়ে ড্রিঙ্কস ছুঁড়ে মারে। শাওয়ের এরকম আচরণে ওর বাবা প্রচন্ড রেগে ওকে চড় মেরে বসে। এদিকে ইলানের ফ্যামিলি ডিনারে ওদের কিছু রিলেটিভও আসে। ইলানের সৎ ভাই নিজের স্কিল সবাইকে দেখায়। সবাই তো ওকে খুব সুন্দরভাবে চেয়ার আপ করে। আন্টি তো খুশি হয়ে ওকে কিছু টাকাও দেয়। ইলা তো ওর চ্যালো প্লে করে শোনায়। আন্টি তো ওর কিছু ভুল ধরতে থাকে, তুমি কিভাবে ইউনিভার্সিটি জয়েন হবে? তুমি তো ভালো করে চ্যালো বাজাতেও পারছো না। যেটা শুনে ওর মনটা একটু খারাপ হয়ে যায়।
ওর বাবা তখন এই টপিক ছেড়ে অন্য টপিক নিয়ে কথা বলে। ইলান তো মন খারাপ করে ওখান থেকে চলে আসে। শাও তো রেগে ডিনার ছেড়ে চলে আসে। ওর বাবা ওর পিছু পিছু আসে। ওর বাবা বলে, ওদের জন্যই আমি তোমাদেরকে একটা ভালো লাইফ দিতে পারছি, তুমি এখানে সিক্রেট কেন করছিলে? শাও বলে, আমি এরকম লাইফস্টাইল চাই না, আমি সাধারণ ফ্যামিলির মতো নিজের ফ্যামিলির সাথে খুব ভালো সময় কাটাতে চাই, আমি আমার ফ্যামিলির ইনসাল্ট সহ্য করতে পারবো না। এটা বলে ও রেগে চলে যায়। যেগুলো ইলানও দেখতে পায়। ও তখন দৌড়ে শাওয়ের পিছু আসে, কিন্তু তখন হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। শাও বলে, তোমার খেয়াল কোথায় থাকে? ইলান জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? শাও বলে, নিজেই ঠিক নেই, আবার আমাকে জিজ্ঞেস করে আমি ঠিক আছি নাকি। তোমার পায়ে তো আঘাত লেগেছে, তুমি এখানে ওয়েট করো, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। তখনই ওখানে স্নোফল শুরু হয়। ইলানের তো একটু ঠান্ডা লাগছিল। ও তখন রেস্টুরেন্টের ভেতরে আসে ওর কোর্টটি নিতে। তখন ও দেখতে পায় ওর ভাই তো ওর চ্যালোটি নিয়ে খেলা করছিল, যেটা দেখে ওর একটু রাগ হয়। তুমি তো এটা নষ্ট করে ফেলবে, আমার কাছে আমার চ্যালোটি ফেরত দাও। কিন্তু ওর ভাই তো কোনোভাবেই দিচ্ছিল না। তখন আন্টি ইলানকে একটু বকা দিয়ে বলে, তুমি বড় হয়েছো, তুমি ওর সাথে এরকম কেন করছো? যেটা শুনে তো ও আরো বেশি রেগে যায়। আর ওর ভাইয়ের সাথে চ্যালো নিয়ে টানাটানির সময় চ্যালোটি নিচে পড়ে ভেঙে যায়, যেটা দেখে ইলানের মনটা অনেক বেশি ভেঙে যায়। তখনই ওখানে ইলানের বাবা আসে, যেটা দেখে ওনারও খারাপ লাগে। ইলা তো মন খারাপ করে ওর কোর্ট নিয়ে ওখান থেকে চলে আসে। বাবা তখন সুয়ানকে বকা দিয়ে বলে, তোমার উচিত তোমার বোনকে সরি বলা। কিছুক্ষণ পর শাও যখন মেডিসিন নিয়ে আসে, ও ইলানের গায়ে কোট দেখে জিজ্ঞেস করে, এটা আবার কখন আনলে? ইলান তো মন খারাপ করে ওর সাথে সবকিছু শেয়ার করে। শাও বলে, তুমি টেনশন নিও না, আমি তোমার চ্যালোটি ঠিক করে দেবো। ইলান তো শাওয়ের জন্য খাবারও নিয়ে এসেছিল, আমি ভালো করে জানতাম তুমি যে ডিনার করবে না, যেটাতে শাও অনেক বেশি খুশি হয়ে যায়। আচ্ছা, তুমি এত ভালো কেন? ইলান বলে, তুমি আমার জন্য কত কিছু করছো, আমার জন্য মেডিসিনও নিয়ে এসেছো, তো আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না? তখন ওখানে সুয়ান আসে। ও তো ইলানকে বারবার সরি বলে। ও অনেক বেশি গিল্টি ফিল করছিল, আর ইলানকে ও জড়িয়ে ধরে, যেটাতে ইলানও খুব ইমোশনাল হয়ে পড়ে। ওর ভাইয়ের উপর যে রাগ ছিল সব রাগই ঠান্ডা হয়ে যায়। দূর থেকে ওর বাবা মা ওদেরকে একসাথে দেখে অনেক খুশি হয়। রাতে শাও যখন বাসায় ফিরে আসে, ওর বাবা তো ওকে সরি বলে আজকের ব্যবহারের জন্য, আর বলে, তোমার টিচার আমাকে বলেছে তুমি ফটোগ্রাফি কোর্সটি বেছে নিয়েছো, আমি আর তোমাকে বাধা দেব না, আমি চাই তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করো, আমি তোমার জন্য ফটো স্টুডিও ওপেন করতে চাই। এরপর তো ওর মা এসে ওকে একটি ক্যামেরা গিফট করে, যেটা দেখে তো সব অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ওর বাবা মার সাথে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সবকিছু ক্লিয়ার হয়ে যায়। পরদিন তো ওরা সব ফ্রেন্ডরা লুকিয়ে লুকিয়ে স্কুল গ্রাউন্ডে আসে, নিজেরা একসাথে নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য। ওরা সবাই তো উইশ করে যাতে করে সবাই জীবনে সাকসেসফুল হতে পারে, ওদের স্বপ্নগুলো পূরণ করতে পারে, আর একসাথে ওরা খুব সুন্দরভাবে নিউ ইয়ার সেলিব্রেট করে। ওদের উইন্টার ভ্যাকেশনও শেষ হয়ে যায়। এরপর তো আবারও স্কুল শুরু হয়। আস্তে আস্তে পরীক্ষাও চলে আসে। ওরা স্কুলের শেষ দিনগুলো খুব ভালোভাবেই এনজয় করে। কিছুদিন পরই ওদের রেজাল্ট চলে আসে। জ্যানের তো একটু কম মার্কস আসে, যেটা তোর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও ভাবতে থাকে, আমি হানলাই ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবো কিনা। এদিকে শাও তো পুরো টপ করেছে, যেটাতে ওর বাবা মা অনেক বেশি খুশি হয়। সবাই এক্সামে পাশ করে। আজকে সবাই একসাথে ডিনার করতে আসে, কিন্তু ওরা কিছুদিন ধরেই নিংজির সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। চ্যান বলে, আমার বাবা তো নতুন প্রপার্টি কিনছে, ওখান থেকেই আমি জানতে পেরেছি নিংজির ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা। ওর বাবার কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গিয়েছে, ওরা নিজেদের বাসাও বিক্রি করে দিয়েছে। যেটা শুনে ওরা প্রচন্ড শকড হয়ে যায়। ইলান বলে, আমাদের উচিত নিংজির সাথে দেখা করা, কিন্তু ও তো আমাদের কারোর সাথে কন্ট্যাক্ট করছে না। চ্যান বলে, আমি তো বেশ কিছু ইনফরমেশন বের করেছি, ও তো ওর গ্র্যান্ডমার বাসায় রয়েছে, আর ওখানের অ্যাড্রেস আমি কালেক্ট করেছি। ওরা সবাই তখন ডিসিশন নেয় ওরা ওখানে যাবে নিংজির সাথে দেখা করতে। এদিকে আমরা নিংজিকে দেখি, ও তো ওর গ্র্যান্ডমার গ্রামে চলে এসেছে, এখানে ফার্মিং এ ওর গ্র্যান্ডমাকে সাহায্য করছে। নিংজি তখন কিছু মহিলার গসিপ শুনতে পায়, ওর বাবা মা তো লুকিয়ে অ্যাব্রড চলে গিয়েছে, আর ওকে ওর গ্র্যান্ডমার কাছে রেখে গিয়েছে, যেগুলো শুনে ওর একটু খারাপ লাগে। অন্যদিকে ওরা সবাই তো গ্রামে আসতে নেয়, কিন্তু রাস্তায় হঠাৎ করে ওদের গাড়িটি একটু ডিস্টার্ব দেয়, যেটাতে ওরা খুবই আপসেট হয়ে পড়ে। গ্রাম সাইডে ওরা তো চাইলেও এখন ঠিক করতে পারবে না। শাও তো চ্যানের সাথে একটু রাগারাগি করে, তুমি তো কোনো কাজেরই না। এরপর ও শ্যাংকে কল করে ওদেরকে হেল্প করার জন্য। ইলান বেচারির অনেক বেশি ক্ষুধা পেয়েছে, আশেপাশে কোনো দোকানও ছিল না। সামনে একটা ফলের গাছ দেখতে পেয়ে শাও আর ইলান আসে ফল ছিঁড়তে, কিন্তু উঁচু হওয়াতে ওদের পারতে একটু কষ্ট হচ্ছিল, আর দুজনই তখন স্লিপ খেয়ে একজন আরেকজনের গায়ের উপর পড়ে যায়। ও
ওদের দুজনকে এভাবে দেখে চ্যান আর ম্যাং তো অনেক বেশি শকড হয়ে যায়। দুজনই এম্বারেস হয়ে লাফ মেরে সাথে সাথে উঠে পড়ে। অন্যদিকে নিংজি ওর গ্র্যান্ডমার জন্য খাবার রান্না করে। তখন গ্র্যান্ডমা বলে, তুমি সারাদিন এত কাজ কেন করছো, এখানে কিছু ফ্রি সময় কাটাও। নিংজি বলে, আমি তো তোমাকে সাহায্য করার জন্য এসেছি। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে। এদিকে আমরা ওদের চারজনকে দেখি গাছ থেকে ফল পেড়ে ওরা যখনই খাচ্ছিল তখন এক মহিলা ওদেরকে এভাবে দেখতে পায়, আর এরপর তো যে মহিলার গাছ ছিল তার কাছে নিয়ে আসে। ওরা তো বারবার সরি বলতে থাকে, আমরা জানতাম না এটা যে তোমাদের গাছ। ওরা তো টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। দূর থেকে তখন নিংজি ওদেরকে এখানে দেখে, ও ছুটে ওদের কাছে আসে। নিংজি ওই আন্টিকে বলে, আসলে ওরা আমার ফ্রেন্ড, ওরা তো কিছুই জানতো না, হয়তো ভুল বশত ছিঁড়ে ফেলেছে। কিন্তু মহিলা তো প্রচন্ড রাগী ছিল। তখনই ওখানে নিংজির গ্র্যান্ডমা চলে আসে, আর এসে তো ওই আন্টিকে ইচ্ছে মতো বকাবকি করে। বাচ্চারা গাছ থেকে ফল পেড়েছে, তার জন্য এমন কেন করতে হবে। এরপর তো ওরা সবাই নিংজির গ্র্যান্ডমার বাসা আসে। নিংজি তো ওদেরকে দেখে অনেক বেশি শক ছিল। চ্যান বলে, নিং আমাদের কারো সাথেই কন্ট্যাক্ট করছিল না, আমরা তো অনেক বেশি টেনশন করছিলাম, যার জন্য সবাই নিংজির সাথে দেখা করতে এসেছি। গ্র্যান্ডমা বলে, রাত হয়ে গিয়েছে, তোমরা আজকে এখানেই থেকে যাও। কিছুক্ষণ পর তো শ্যাং ওখানে পৌঁছে যায়। শাওই তো শ্যাংকে কল করেছে ওদের গাড়িটি ঠিক করার জন্য। শ্যাং তখন ইলানকে বলে, তোমার বাবা আমাকে বলেছে আজকের মধ্যেই যাতে তুমি বাসায় ফিরে যাও, কিন্তু আমি তো তোমার বাবাকে রাজি করিয়েছি, তুমি তোমার ফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে এসেছো। পরের সিনে ইলান নিংকে বলে, আমিও হানলাই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। নিং ওকে সরি বলে, আসলে আমি বুঝতে পারিনি তোমাদের সাথে আমার প্রবলেমগুলো কিভাবে শেয়ার করব। আমি তো তোমাদের ফেস করতেও লজ্জা পাচ্ছিলাম। আমি কখনো ভাবতেই পারিনি তোমরা আমাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে যাবে। ইলান বলে, তুমি আমাদের ফ্রেন্ড, তোমার জন্য তো আমাদের অনেক বেশি টেনশন হচ্ছিল। তুমি যেখানেই চলে যাও না কেন, আমরা সেখানে গিয়ে তোমাকে খুঁজে বের করব। যেটা শুনে নিং প্রচন্ড খুশি হয়ে যায়। পরদিন তো ওরা সবাই গ্র্যান্ডমার ফার্মের কাজে গ্র্যান্ডমাকে হেল্প করে। চ্যানের নজর তো শুধুমাত্র নিং এর দিকেই ছিল। অন্যদিকে ইলান আর শাও যখন একসাথে কাজ করছিল, ওদের দুজনের মধ্যে তো আবারও ঝগড়া লেগে যায়। এদিকে শ্যাং তো আন্টিদের কাজে ওদের সাহায্য করছিল। আন্টিরা তো শ্যাংয়ের উপর অনেক ইমপ্রেস হয়। সবাই তো নিজেদের মেয়ের বিয়ের প্রপোজাল শ্যাংকে দেয়। শ্যাংকে তো ওয়ার্ড কোয়েশ্চেন করছিল। বেচারা পড়ে যায় মহা বিপদে, বুঝতে পারছে না ও কি করবে। আন্টিরা তো ওর পিছু ছাড়ছেই না। তখন ইলান এসে শ্যাংকে বলে, তুমি বলে দাও তোমার গার্লফ্রেন্ড আছে। আর শ্যাং ওর কথা মতো আন্টিদের বলে দেয় ওর যে গার্লফ্রেন্ড আছে, আর সবার সামনে ইলানকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। দূর থেকে শাও যখন এটা শুনতে পায় তখন তো প্রচন্ড জেলাস হয়ে যায়। ও বারবার ইলানকে ডাকতে থাকে। ইলান তো শ্যাং এর কাজে ওকে সাহায্য করছিল। ইলান বলে, শুধু শুধু কেন ডাকছো, দেখছো না আমি ওর কাজে সাহায্য করছি। যেটা শুনে তো সব প্রচন্ড রেগে যায়। অন্যদিকে চ্যাং আর নিংজি যখন একসাথে ছিল তখন ওরা শুনতে পায় কিছু আন্টি তো আবারও নিংজির বাবা মাকে নিয়ে বাজে বাজে কথা বলছিল, আর বলে নিংজি তো কোনো ভার্সিটিতে চান্স পায়নি, যার কারণে ও গ্রামে চলে এসেছে। তখন চ্যান বলে, তোমাদের তো ধারণাই নেই নিংজি কত ভালো স্টুডেন্ট, ও তো স্কুলে টপ করেছে, ও তো হানলাই ইউনিভার্সিটিতে চান্সও পেয়েছে। মানুষের ব্যাপারে না জেনে তোমরা উল্টাপাল্টা কথা কিভাবে বলো। চ্যানের এরকম বিহেভিয়ারে নিংজি তো অনেক বেশি খুশি হয়। নিংজি তো চ্যানকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কিভাবে জানলে আমি আমার গ্র্যান্ডমার গ্রামে এসেছি। তখন চ্যান বলে, তোমার সাথে আমি কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছিলাম না, আমি তো তোমার অনেক ইনফরমেশনই বের করেছি। হ্যাঁ, আমার অনেক কষ্ট হয়েছিল। এদিকে ইলান শাওকে এসে জিজ্ঞেস করে, হঠাৎ করে তুমি রেগে কেন গিয়েছিলে। শাও জিজ্ঞেস করে, শ্যাংয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে। ইলান তখন পুরো ঘটনা বলে, আন্টিদের হাত থেকে বাঁচার জন্যই শ্যাং মিথ্যে বলেছে। কিছুক্ষণ পর ওখানে ম্যাং আসে আর বলে, তোমাদের জন্য একটা নিউজ আছে। চ্যান আর নিং দুজনকে পছন্দ করে। যেটা শুনে ওরা দুজন একটু অবাক হয়। একটু পর যখন ওখানে চ্যান আসে তখন শাও বলে, আচ্ছা তুই সত্যিই নিংজিকে পছন্দ করিস। চ্যান বলে, হ্যাঁ, আমি যেভাবেই হোক নিংজির সাহায্য করতে চাই। দূর থেকে তো নিংজিও এটা শুনতে পায়। রাতে চ্যান নিংকে বলে, আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এরপর নিং ওকে গার্ডেনে নিয়ে আসে। চ্যান নিংজিকে একটি নেকলেস গিফট করে। নিং বলে, আমি এটা নিতে পারবো না, এটা খুবই এক্সপেন্সিভ। চ্যান বলে, এটা তোমার বার্থডে গিফট, কিন্তু তাও নিং নিতে হেজিটেট করছিল। অন্যদিকে শাও আর ইলান তো নিংজির জন্য কেক রেডি করে। ওরা যখন নিং এর কাছে যেতে নেয় তখন দেখতে পায় নিং আর চ্যান তো কথা বলছে, যার কারণে ওরা কিছু সময় ওয়েট করে। একটু পর তো ওরা কেক নিয়ে আসে। এরপর তো ওরা সবাই ওকে বার্থডে উইশ করে। আর ফাইনালি চ্যান ওর ফিলিংস এর কথা কনফেস করে দেয়, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। কিন্তু তখন নিং বলে, তোমার অপেক্ষা করা লাগবে না, আমিও তোমাকে পছন্দ করি। যেটা শুনে তো সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আর চ্যানের খুশি তো দেখার মতো ছিল। সবাই একসাথে নিং এর বার্থডে খুব সুন্দরভাবে সেলিব্রেট করে।
যেটাতে নিং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়, সবাই ভার্সিটিতে অ্যাডমিশন নেয়। ইলান আর নিং তো সেম ডিপার্টমেন্টে ছিল, আর শাও তো ওর ফটোগ্রাফি ডিপার্টমেন্টের টপ স্টুডেন্ট। যা তো হানলাই ইউনিভার্সিটিতে চান্স পায়নি, যেটাতে ওর মনটা একটু খারাপ ছিল। কিন্তু হানলাই ভার্সিটির পাশের আরেকটা ভার্সিটিতেই ও অ্যাডমিশন নেয়, আর প্রতিদিনই এখানে আসে নিংজির সাথে দেখা করতে। ম্যাংও হানলাই ভার্সিটিতেই অ্যাডমিশন নিয়েছে। স্কুলের মতো এখানেও ওদের রেগুলার দেখা হয়, আড্ডা হয়। পরের সিনে দেখি নিং তো টিচার ইমের সাথে দেখা করে। ওর স্কলারশিপের কথা বললে ইমেই বলে, তুমি শুধু চালো প্র্যাকটিস করেই স্কলারশিপ পাবে না, এর জন্য তো তোমার আরো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন হতে হবে, টিচার্সদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে, স্টুডেন্টদের মাঝেও নিজের পপুলারিটি বাড়াতে হবে। এরপর তো ও চ্যানের সাথে দেখা করতে আসে। ওদের ভার্সিটিতে ফ্রেশারদের প্রোগ্রাম ছিল। নিং চ্যানকে ওর ডান্স পার্টনার হতে বলে, যেটাতে চ্যান সাথে সাথেই রাজি হয়ে যায়। এদিকে ইলান আর ম্যাং তো একটু টেনশনে ছিল ওরা কার সাথে প্রোগ্রামে যাবে, কারণ ওদের ডান্স পার্টনার কেউই ছিল না। ইলান যখন ওখানে শ্যাংকে দেখতে পায়, ও শ্যাংকে বলে, আচ্ছা তুমি কি আমার ডান্স পার্টনার হবে? যেটা শুনে শাও তো প্রচন্ড জেলাস হয়ে যায়, যেটা শ্যাংও নোটিস করে। ইলানকে বলে, তোমার জন্য তো শাওই রয়েছে। ইলান বলে, ওকে তো অনেকে পার্টনারের অফার করবে, যার কারণে আমি আর ওকে জিজ্ঞেস করিনি। শ্যাংও তখন রাজি হয়ে যায় ওর ডান্স পার্টনার হওয়ার জন্য। এদিকে ম্যাং শাওকে বলে, আমি ভালো করেই জানি তুমি ইলানকে পছন্দ করো, কিন্তু বলতে পারছো না। তুমি যদি আমাকে তোমার ডান্স পার্টনার বানাও, তাহলে কিন্তু আমি তোমাকে সাহায্য করব, যেটাতে শাও রাজি হয়ে যায়। এরপর আমরা ফ্রেশার পার্টির সিন দেখি। পার্টিতে শ্যাং খুব ভালো ডান্স পারফরমেন্স করে, যেটাতে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। ওরা কেউ জানতোই না শ্যাং এত ভালো ডান্সার। একটু পর তো নিং জ্যালো পারফরমেন্স করে, যেখানে জ্যানি ওকে সবচেয়ে বেশি চিয়ার আপ করছিল। এরপর টিচার তো শাওকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। অ্যাডমিশনে তো শাও টপ স্কোর করেছে, ও আমাদের ভার্সিটির টপ স্টুডেন্ট। ওর খুব প্রশংসা করতে থাকে। সবাই তখন ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? শাও বলে, না, আমার লাইফে এখনো কেউ আসেনি। বারবার সবাই জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো? শাও বলে, হ্যাঁ। যেটা শুনে ইলান ম্যাংকে বলে, শাও তো স্কুল থেকেই একজনকে পছন্দ করে, কিন্তু ও কাউকেই কিছু বলেনি এ ব্যাপারে। যেটা শুনে ম্যাং অনেক বেশি শকড হয়ে যায়। ইলান তো পুরোই পাগল। আমরা সবাই ভালো করেই জানি শাও যে ইলানকে পছন্দ করে, কিন্তু ইলান নিজেই জানে না। এরপর তো ওদের ডান্স পার্টি শুরু হয়। একটা মেয়ে এসে চ্যানকে প্রপোজ করে, চ্যান সাথে সাথে ওকে রিজেক্ট করে দেয়। এরপর তো ও নিং এর সাথে ডান্স করতে থাকে। ইলান তো এখানে শ্যাংকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখছিল না। শাও এসে বলে, ও তো মাত্রই পার্টি থেকে বের হয়ে গেল, আর ইলানকে বলে ওর সাথে ডান্স করার জন্য। ম্যাং তখন ফটোগ্রাফারকে এসে বলে ওদের ছবি তুলে দেওয়ার জন্য। অন্যদিকে আমরা শ্যানকে দেখি, যে টিচার ইমেইয়ের সাথে ছিল। শ্যান জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ড্রিম কি কমপ্লিট হয়েছে, যার কারণে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? ইমেই তো ওর কোশ্চেনের কোনো অ্যান্সারই দেয় না। জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? শ্যাং বলে, আমি ইলানের সাথে এসেছি। পরদিন ইলান আর ওর ফ্রেন্ড যখন একসাথে ছিল, তখন আমরা দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ওর ফ্রেন্ড বলে, আমার তো এখন যেতে হবে, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে পিক করতে এসেছে। যেটা দেখে ইলানের মনটা একটু খারাপ হয়ে যায়। আমারও যদি বয়ফ্রেন্ড থাকতো, তাহলে আমাকেও এভাবে নিতে আসতো। এরপর তো ও বৃষ্টি কমার অপেক্ষায় থাকে। তখন আমরা দেখি শাও ছাতা নিয়ে ইলানের কাছে আসতে নেয়, কিন্তু এর আগেই শ্যাং ইলানের জন্য ছাতা নিয়ে আসে আর ওকে ওখান থেকে নিয়ে যায়। শ্যাংকে এত কাছাকাছি দেখে তো ইলানের হার্টবিট খুবই ফাস্ট হয়ে যায়, আর ওদের দুজনকে একই ছাতার নিচে দেখে তো শাও খুবই জেলাস হয়ে যায়। আজকে উইকেন্ড ছিল। ইলান দেখতে পায় ওর রুমমেটরা রেডি হচ্ছে, যে যার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাবে। তখন ওর এক ফ্রেন্ড বলে, আচ্ছা তুমি আর শাও কি ডেট করছো না? ইলান বলে, না, ও তো আমার ফ্রেন্ড। ও তখন শ্যাংয়ের কথা ভাবতে থাকে আর খুব সুন্দরভাবে রেডি হয়, আজকে ও শ্যাংয়ের সাথে দেখা করতে যাবে। এরপর ও যখন বের হয়, ওর সাথে শাওয়ের দেখা হয়। শাও একটু অবাক হয়ে বলে, তুমি এরকম ড্রেস আপ কেন করছো? বাইরে প্রচন্ড ঠান্ডা পড়ছে, এই ঠান্ডা দিয়ে এত শর্ট জামা কেন পরেছো? ইলান বলে, না, আমার তো একদমই ঠান্ডা লাগছে না। এরপর তো ও আর শাও শ্যাংয়ের শপে আসে। শ্যাং একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি ঠান্ডা লাগছে না? ইদানিং তো অনেক বেশি ঠান্ডা পড়ছে, তোমার তো ঠান্ডা লেগে যাবে। যেটা শুনে ইলান ব্লাশ করতে থাকে। ইলান তো পুরো সময়টাতে শ্যাংকেই দেখছিল, যেটা দেখে শাও প্রচন্ড জেলাস হয়ে যায়। ও বারবার শ্যাংয়ের সামনে এসে দাঁড়িয়ে থাকে। শাও তো ওর জ্যাকেটই দেয়, তোমার ঠান্ডা লেগে যাবে, এটা পরে নাও। কিন্তু ইলান ওর জ্যাকেটটি দিয়ে দেয়। একটু পর শ্যাং যখন ওকে এক ব্ল্যাঙ্কেট দেয়, ও সাথে সাথেই নিয়ে নেয়, যেটা দেখে শাও তো অনেক বেশি জেলাস হয়ে যায়। পরদিন তো ইলানের এক্সাম ছিল। ওরা যখন এক্সাম হলে আসে, হঠাৎ করে একটা মেয়ে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। ইলান নিংকে বলে, আমি ওকে মেডিকেল রুমে নিয়ে যাচ্ছি। নিং বলে, আমার টেস্টের পরেই তোমার টেস্ট নেওয়া হবে, যদি লেট হয়ে যায় তখন কি করবে?
ইলান বলে ও তো প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে, আমি জলদি করে আসার চেষ্টা করব। এরপর তো ও মেয়েটিকে মেডিকেল রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর যখন ও ফিরে আসে তখন দেখতে পায় টেস্ট অলরেডি শেষ হয়ে গিয়েছে। নিং একটু বকা দিয়ে বলে আমি তোমাকে বলেছিলাম জলদি আসতে। নিং বলে আমার তো এখন পার্ট টাইম জবে যেতে হবে। এটা বলে ও চলে যায়। ইলান ছুটে টিচারের কাছে আসে। ইমে একটু বকা দিয়ে বলে তুমি তোমার টেস্টগুলো সিরিয়াসলি কেন নিচ্ছ না? তুমি কি চ্যালো প্লে করতে চাও না? ইলান বলে আমার জীবনের অনেক বড় স্বপ্নই হলো আমি ভালো জ্যালো প্লেয়ার হব, কিন্তু আমার এক ফ্রেন্ড অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, আমি তো ওকে হেল্প করতে গিয়েছিলাম। তখন ইমেই বলে কিন্তু ফাইনাল টেস্টে যদি তুমি ভালো পারফরমেন্স না দেখাতে পারো তাহলে তো তুমি পাস করতে পারবে না, যেটা ইলানও বুঝতে পারে। পরের সিনে ইলান আর শাও যখন একসাথে ছিল, ইলান শাওকে বলে আচ্ছা তুমি স্কুলে থাকতে যে মেয়েটিকে পছন্দ করতে তখন তোমার কেমন ফিল হতো? শাও বলে হঠাৎ করে এরকম কোশ্চেন কেন করছো? ওয়েট, তুমি কি কাউকে পছন্দ করো? ইলান তো ওর কথার কোনো অ্যান্সারই দেয় না। সিনে দেখি শাও তো ওর স্টুডিওতে ইলানকে নিয়ে আসে। ও কথায় কথা জিজ্ঞেস করে আচ্ছা তুমি শ্যাংকে কেন পছন্দ করো? আচ্ছা শ্যাংও কি তোমাকে পছন্দ করে? ইলান বলে সেটা তো আমি জানি না। শাও বলে ও কি কখনো তোমাকে কোনো গিফট দিয়েছে, তোমাকে নিজের ফিলিংস এর কথা কনফিউজ করেছে? ইলান বলে না। শাও বলে তাহলে তুমি কেমনে বুঝবে ও তোমাকে পছন্দ করে? যেটা শুনে ইলানের মনটা একটু খারাপ হয়ে যায়। এরপর তো ও ইলানের মুড ভালো করার জন্য ওকে ফটো এডিটিং শেখায়। ইলানকে বারবার শাও বুঝিয়ে দিচ্ছিল কিভাবে ফটো এডিটিং করতে হয়। হঠাৎ করেই ইলান ওকে এত কাছাকাছি দেখে ওর তো হার্টবিট খুব ফাস্ট হয়ে যায়, যেটা তো একটু নার্ভাস হয়ে যায়। এরপর ও শাওকে বাই বলে ওখান থেকে চলে যায়। এরপর শাও ওর ডর্মে ফিরে আসে। তখন ওর রুমমেট চ্যাং জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, কিন্তু শাও তো কিছুই বলে না। চ্যাং বলে আচ্ছা তুমি ইলানকে পছন্দ করো তাই না? তুমি নিজের ফিলিংস এর কথা কনফেস কেন করছো না? যদি এখন তুমি নিজের ফিলিংস এর কথা কনফেস না করো তাহলে দেখবে অন্য কেউ ঠিকই ওকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে। যেটা শুনে শাও অনেক বেশি টেনশনে পড়ে যায়। অন্যদিকে আমরা নিংকে দেখি যে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতো। চ্যান ওর স্পোর্টস কার নিয়ে আসে নিং এর সাথে দেখা করতে। চ্যান বলে চলো আমি তোমাকে ড্রপ করে দেই, চলো আমার গাড়িতে ওঠো। নিং বলে না আমি এখান থেকে যেতে পারবো, তোমার হেল্পের দরকার নেই। চ্যান বলে হঠাৎ করে কি হলো তোমার? আমি চাই তোমার সাহায্য করতে, সেটা যেভাবেই হোক। নিং বলে আমি চাই না তুমি এত এক্সপেন্সিভ গাড়ি নিয়ে ক্যাম্পাসে আসো, আমার তো খুবই আনকমফোর্টেবল ফিল হয়। এটা বলেও চলে যায়, যেটা শুনে চ্যানের মনটা একটু খারাপ হয়ে যায়। তখন পর তো ইলান আসে প্র্যাকটিস করতে। স্টুডেন্টরা আলাদা আলাদা রুমে প্র্যাকটিস করতো। ও যখন একটা রুমে যেতে নেয় তখনই পেছন থেকে এক মেয়েকে ধাক্কা দিয়ে ওই রুমে চলে যায়। ইলান তখন দেখতে পায় সব রুমই ফিল আপ হয়ে গিয়েছে, যেটাতে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই একটা রুম থেকে শাও বের হয়। আমি তোমার জন্য একটা রুম সেভ করে রেখেছি। ইলান তো ওকে অনেক বেশি ধন্যবাদ জানায়। শাও বলে তুমি তো নিজের জন্য কিছুই করতে পারো না। পরের সিনে দেখি চ্যান তো শাওয়ের সাথে নিজের কষ্টের কথাগুলো শেয়ার করে। আমি তো নিং এর সাথে ফ্রি হতে চাই, কিন্তু ও তো ওর লাইফের প্রবলেমস গুলো আমার সাথে শেয়ারই করছে না। আমার তো মাঝে মাঝে মনে হয় ওর মনে আমার জন্য কোনো ফিলিংসই নেই। শাও বলে যদি এরকমটা হতো তাহলে কি ও তোকে ডেট করতো নাকি? চ্যান বলে সেটা নিয়ে তো আমি খুবই কনফিউজ। আর শাওয়ের ফেস দেখে জিজ্ঞেস করে তোর আবার কি হয়েছে, মন খারাপ কেন? তুই কি এখনো ইলানকে নিজের ফিলিংস এর কথা কনফেস করিসনি? তোর কি এখনো সাহস হচ্ছে না? তখন শাও একটু রেগে বলে আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক। ওরা যখনই এবারে কথা বলছিল তখনই ওখানে ইলান চলে আসে। এরপর চ্যান তো ইলানের সাথেও ওর কষ্টের কথা শেয়ার করে। তখন ইলান বলে নিং ওর লাইফে অনেক স্ট্রাগল করছে, অনেক কিছুই ফেস করছে, যার কারণে ও চাইলেও সব শেয়ার করতে পারছে না। তোমার উচিত ওকে সময় দেওয়া, দেখবে ও নিজ থেকেই ওর প্রবলেমস গুলো তোমাকে বলবে। পরের সিনে দেখি শ্যাং তো ওদের ক্যাম্পাসে আসে। আসলে কিছু চ্যালো নষ্ট হয়ে গিয়েছিল যেগুলো ও ঠিক করতে এসেছে, আর ওকে তো এখানে ইমেই ডেকেছে। শ্যাং চ্যালো ঠিক করার সময় ইমেইকে বলে আমি তো কিছু পার্স আনতে ভুলে গিয়েছি, আমার আবারও শপে যেতে হবে। এটা বলে যখন ও চলে যেতে নেয় ও বারবার ইমেইকে দেখছিল। তখন ইমেই বলে আমিও তোমার সাথে তোমার শপে যেতে চাই। এরপর তো ও আর ইমেই শপে আসে। ইমেই জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি কোনো ইন্টেনশন নিয়ে ক্যাম্পাসে গিয়েছিলে? শ্যাং বলে না। ইমেই তখন ওর কাছাকাছি এসে বলে আচ্ছা তুমি কি এখনো আমাকে পছন্দ করো? যেটা শুনে ও একটু ঘাবড়ে যায়। তখন ইমেই ওকে থামায় আর হঠাৎ করেই ওকে কিস করে। অন্যদিকে আজকে তো শাওয়ের বাস্কেটবল ম্যাচ ছিল। ইলান তো ওর ম্যাচ দেখতে আসে। ম্যাচ শেষে ইলান শ্যাং এর শপে যেতে নেয়, কারণ ও তো ওখানে নতুন পার্ট টাইম জব শুরু করেছে। শাহ বলে আমিও তোমার সাথে যাব। এরপর ওরা দুজন একসাথে শপে আসে। শাহ যখন ভেতরে ঢুকে হঠাৎ করেই ও শ্যাং আর ইমেইকে কিস করতে দেখে, যেটাতে ও প্রচন্ড শকড হয়ে যায়। আর ইলান ভিতরে ঢোকার আগে ওকে টেনে ওখান থেকে নিয়ে যায়। ইলান বলে কি হয়েছে তোমার, কি এমন দেখেছো? শাহ তো ওকে কিছুই বলে না।
এদিকে ইমেই শ্যাংকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি এখনো আমাকে পছন্দ করো? শ্যাং বলে, তুমি আমাকে কিছু না বলেই চলে গিয়েছিলে, আচ্ছা এখন কি তোমার রিগ্রেট হচ্ছে? ইমেই তো ওর কোশ্চেনের অ্যান্সার না দিয়েই চলে যায়। এদিকে ইলান বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি সবে কি এমন দেখেছো যে আমাকে এভাবে টেনে নিয়ে এসেছো? শাও বুঝতে পারছিল না ও কি বলবে। সব থেকে তখন ইমেই বের হয়। ইলান ওর পিছু পিছু যায় টিচারের সাথে কথা বলার জন্য। এরপর তো শাও শপে আসে আর শ্যাংকে জিজ্ঞেস করে, তোমার আর টিচার ইমের মধ্যে কি চলছে? শ্যাং বলে, এটা তো আমার পার্সোনাল ম্যাটার। শাও বলে, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু তুমি কি ইলানকে পছন্দ করো? যেটা শুনে শ্যাং প্রচন্ড শকড হয়ে যায়। এ কোশ্চেন কেন করছো? শাও বলে, তুমি ইলানের থেকে দূরেই থেকো। শ্যাং তখন হেসে বলে, তুমি কিভাবে আমাকে এগুলো বলতে পারো? তোমার নিজের মধ্যে তো সাহসী নেই নিজের ফিলিংস কনফেস করার। যেটাতে শাও আরো রেগে যায়। তখনই ওখানে ইলান চলে আসে। শ্যাং তখন শাওকে জেলাস করানোর জন্য ইলানের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে আর আজকে একসাথে মুভি দেখতে যাওয়ারও প্ল্যান করে, যেগুলো শুনে শাও আরো বেশি জেলাস হয়ে যায়। তখন শাও বলে, আমিও তোমাদের সাথে মুভি দেখতে যাব। ইলান বলে, তুমি কেন আমাদের সাথে যাবে? যেটা শুনে শাও রেগে ইলানের দিকে তাকিয়ে থাকে। এরপর ডর্মে এসে তো ও চ্যাং এর সাথে সবকিছু শেয়ার করে। চ্যাং বলে, তোমার কাছে একটাই রাস্তা আছে, ওকে জেলাস ফিল করাও অন্য মেয়েদের সাথে কথা বলে। কিন্তু শাওয়ের কাছে এই আইডিয়া একদমই ভালো লাগে না। চ্যাং বলে, তাহলে তুমি নিজের ফিলিংসের কথা কনফেস করো, এছাড়া তোমার আর কোনো অপশনই নেই। পরদিন তো শাও ইলানকে এসে বলে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ইলান বলে, কিন্তু এখন আমি প্র্যাকটিসে যাব। কিন্তু শাও তখন টেনে ইলানকে ওর ফটো স্টুডিওতে নিয়ে আসে। ইলান এখানে ওদের ফ্রেশার পার্টির একটি ছবি দেখতে পায়। ইলান বলে, আরে এই ছবিটি তো অনেক সুন্দর এসেছে। শাও বলে, আমাদের দুজনকে একসাথে কতটা সুন্দর লাগছে। ইলান বলে, হ্যাঁ আমরা ছোট থেকে বেস্ট ফ্রেন্ড, আমাদের তো ছোট থেকেই একসাথে বেশ ভালো লাগে। শাও তো কথায় কথায় ইনডিরেক্টলি নিজের ফিলিংস এর কথা কনফেস করে, কিন্তু বোকা ইলান ওরে কথার মানেই বুঝে না। আমার তো এখনই প্র্যাকটিসে যেতে হবে, আমি তোমার সাথে পরে কথা বলবো। শাও ওর সামনে এসে দাঁড়ায় আর ফাইনালি বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে তো প্রচন্ড শকড হয়ে যায় আর সাথে সাথেই শাওকে রিজেক্ট করে দেয়। শাও বুঝতেই পারছে না ওর এখন কিরকম ফিল হচ্ছে। পরের সিনে ইলান যখন শ্যাং এর শপে ছিল, ও তো শাওয়ের কথাই ভাবছিল। শ্যাং জিজ্ঞেস করে, আজকে তোমার কি হয়েছে? বারবার ওকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু ইলান ওকে কিছুই বলে না। শ্যাং তখন বারবার ওকে জিজ্ঞেস করতে থাকে। হঠাৎ করে ইলান শ্যাংকে বলে, আমি তোমাকে ভালোবাসি। শ্যাং তো শুনেও না শোনার ভান করতে থাকে। ইলান তো ওর কাছে এসে বলে, আমি সত্যিই তোমাকে অনেক বেশি পছন্দ করি। শ্যাং বলে, তোমার এরকম কেন মনে হচ্ছে? তখন ইলান বলে, ওই দিন রাতে বৃষ্টিতে তুমি আমাকে নিতে এসেছিলে, আমরা দুজন একই ছাতার নিচে ছিলাম, তোমাকে এত কাছাকাছি দেখে আমার হার্টবিট খুবই ফাস্ট হয়ে যায়। শ্যাং তখন হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে আর এরপর তো ওর চোখের দিকে এক নজরেই তাকিয়ে থাকে। ইলান জিজ্ঞেস করে, আমার চোখে কি কিছু হয়েছে নাকি? শ্যাং বলে, তুমি আমাকে পছন্দ করো না, আমরা দুজন তো শুধুমাত্র ফ্রেন্ড। তোমার চোখ দেখে বুঝতে পেরেছি তুমি আমার জন্য কিছুই ফিল করো না, আর আমিও তোমার জন্য কিছুই ফিল করি না। আর এমনিতেও আমি তো অন্য কাউকে পছন্দ করি। ইলান বলে, তার মানে তুমি আমাকে বলতে চাচ্ছো আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা তাহলে ভালোবাসাটা কি? তখন শ্যাং বলে, যার সাথে তুমি কখনো আনকমফোর্টেবল ফিল করবে না, নার্ভাস হবে না, বরং অন্য কারোর সাথে দেখলে খুব জেলাস হবে, তাকেই তুমি পছন্দ করো। যেটা শুনে ইরান তো ভাবতে থাকে। অন্যদিকে নিং তো একটা চ্যালো প্র্যাকটিস সেন্টারে আসে পার্ট টাইম জবের ইন্টারভিউ দিতে। ওখানের যে লিডার ছিল উনি তো নিং এর সিভি দেখতে চায় আর সাথে সাথে ওকে জবে রেখে দেয়, যেটা তো একটু অবাক হয়। আচ্ছা আমার কোনো ইন্টারভিউ নেওয়া হবে না? তখন উনি বলে, তুমি তো টপ স্টুডেন্ট, আমি স্টুডেন্টদের কাছ থেকে তোমার ব্যাপারে অনেক শুনেছি, ওকে তো কালকেই জয়েন হতে বলে। যেটা শুনে নিং প্রচন্ড খুশি হয়ে যায়। নিং চলে যাওয়ার পর তো ওখানে আমরা চ্যানকে দেখি আর ওনাকে ধন্যবাদ জানায় ওকে হেল্প করার জন্য। আসলে চ্যান তো যেভাবেই হোক নিংকে সাহায্য করতে চায়। পরের সিনে দেখে শাও আর চ্যান একসাথে ড্রিঙ্ক করতে আসে। দুজনের লাভ লাইফ তো খুবই খারাপ যাচ্ছে। শাও তো অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ে। দুই ডিপ্রেসড বন্ধু মিলে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এরপর যখন ওরা ফিরতে নেয় রাস্তায় কিছু ছেলেদের সাথে তো ওদের ঝগড়া লেগে যায় আর এই ঝগড়া ফাইটে পরিণত হয়। পরদিন তো শাও শ্যাং এর সাথে দেখা করতে আসে। ওর ফেসে চোট দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? শাও বলে, কালকে ছোটখাটো একটা ফাইটে জড়িয়ে গিয়েছিলাম আর ওর আগের ব্যবহারের জন্য শ্যাংকে সরি বলে। শ্যাং জিজ্ঞেস করে, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? কিছু নিয়ে মন খারাপ নাকি? আচ্ছা তুমি কি ইলানকে নিজের ফিলিংস এর কথা কনফেস করেছো? শাও বলে, হ্যাঁ। তখন শ্যাং জিজ্ঞেস করে, ও কি তোমাকে রিজেক্ট করে দিয়েছে? শাও বলে, হ্যাঁ। তখন শ্যাং বলে, তোমার উচিত ইলানকে সময় দেওয়া, ওকে চেস করা, এক ফ্রেন্ড হয়ে না বরং একজন লাভার হয়ে। তুমি লাভারের মতো ওকে ইমপ্রেস করার চেষ্টা করো।
পরের সিনে শাও তো ইলানের প্র্যাকটিস রুমের বাইরে ওর জন্য খাবার রেখে যায়। ইলান যখন খাবার দেখতে পায় তখনও অনেক খুশি হয়। ও বুঝতেই পারে এগুলো যে শাওই রেখে গিয়েছে। অন্যদিকে ইমেই তো ওর চ্যালো ঠিক করার বাহানায় আবারও শ্যাংয়ের সাথে দেখা করতে আসে। ও তো শ্যাংয়ের সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছিল, কিন্তু শ্যাং ওকে একটু ইগনোর করে। অন্যদিকে ইলান তো নিং আর ম্যাং এর সাথে এগুলো শেয়ার করে। শাওকে প্রপোজ করেছিল কিন্তু রিজেক্ট করে দিয়েছে, যেটাতে ওরা দুজন তো একটু অবাক হয়ে যায় আর বলে আমি তো শ্যাংকে প্রপোজ করেছিলাম কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু আমাকে শ্যাং যখন রিজেক্ট করেছে তখন আমার একটুও খারাপ লাগেনি, বরং আমি যখন শাওকে রিজেক্ট করেছি তখন আমার খারাপ লেগেছে। ম্যাং তখন ওকে একটা ভিডিও দেখায় যেটা শ্যাং আর ইমেই এর কলেজ টাইমের ছিল। শ্যাং খুব সুন্দরভাবে ইমেইকে প্রপোজ করেছিল আর ইমেইও ওর প্রপোজালে রাজি হয়ে যায়। ইলান বলে ওদের দুজনকে একসাথে কত ভালো লাগতো, কিন্তু ওদের ব্রেকআপ কেন হয়েছে। ইলানের মাথায় তো শাওয়ের কথাই ঘুরছে। ও ঘুমের মধ্যেও স্বপ্নের শাওকেই দেখতে পায়। এরপর যখন ও লাইব্রেরিতে শাওকে দেখে তখন তো ও শাওয়ের সাথে কথা বলতে যেতে নেয়, কিন্তু এর আগেই শাও ওখান থেকে চলে যায়। এরপর ও যখন প্লেগ্রাউন্ডে আসে তখন ও দেখতে পায় শাও এক মেয়ের সাথে বসে কথা বলছে, যেটা দেখে ওর তো অনেক বেশি খারাপ লাগে। পরের সিনে একটা মেয়ে এসে ইলানকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো শাওয়ের বেস্ট ফ্রেন্ড তাই না, তুমি কি আমার হয়ে শাওকে একটা লাভ লেটার দিতে পারবে। যেটা শুনে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও বুঝতে পারছে না ওর এরকম ফিল কেন হচ্ছে। আজকের পার্টি এখানেই শেষ হয়ে যায়। পরের পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।